নবম শ্রেণী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের মডেল কোশ্চেন সেট সমাধান দেওয়া হবে এবং এই ভিডিওতে একত্রে তোমাদের 3টে সেট আলোচনা হবে, দেখতে থাকো। তো এখানে দেখো প্রথম সেটটা একের দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, সম ভি বেহারি এই বলিয়া মূল্য দিল। এখানে সম ভি বেহারি শব্দটির অর্থ কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ক, অর্থাৎ সঙ্গী। এরপর বলেছে যে নারীকুলের রত্ন বিশেষ। এখানে নারীকুলের রত্ন হলেন মিসেস সেভিয়ার। পরের প্রশ্ন, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আহাম্মুখী বলে মনে করতেন কে? তো এখানে ক খ গ ঘ যে অপশানগুলো আছে এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী। তারপর বলেছে ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, কিসের গন্ধ ব্যথিত? এখানে অপশান গ, অর্থাৎ বট ফলের। এরপর থাকছে কার্ভাসের কীর্তি দেখে আর্গাসের মুখ থেকে কোন শব্দ উচ্চারিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে দেখো অপশান ঘ, অর্থাৎ ম্যানিফিকো। পরের প্রশ্ন, টুপি কোন শ্রেণীর শব্দ? দেশি, প্রতিবেশী আর বিদেশি, তদ্ভব। তো এখানে সঠিক উত্তর হবে অপশান গ, বিদেশি। বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য পদ? এখানে সঠিক উত্তর হবে অপশান গ, ভাব বা গুণবাচক। তারপর থাকছে লোকটি অত্যন্ত দাম্ভিক, অত্যন্ত কি জাতীয় পদ? এখানে উত্তর হবে অপশান গ, বিশেষণ পদ। এরপরে তোমাদের দুইয়ের দাগে কি বলেছে? কম বেশি 15টি শব্দে উত্তর দিতে হবে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার। প্রথম প্রশ্ন, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না? এখানে উত্তর হবে মাতৃভূমির প্রতি টান ও ভালোবাসা ফুরায় না। পরের প্রশ্ন, স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়া দিতে চাই না কেন? না বাংলায় এখনো বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। পরে বলেছে তোমাদের বা তোমাকে সেখানে একটু দাঁড়াতে হইবে, কাকে কেন দাঁড়াতে হইবে? দয়ালু ব্যক্তিকে তার দেওয়া পয়সাটিকে যাচাই করার জন্য। পরের প্রশ্ন বলেছে একজন প্রকৃত সিংহের প্রয়োজন, কেন এই প্রয়োজন? এর উত্তরটা হবে ভারতের নারীদের কল্যাণে। পরের প্রশ্ন, ম্যালিফাউল পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে? উত্তর হবে 78 ডিগ্রি। পরের প্রশ্ন, অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন? এর উত্তরটা হবে এসব সংস্কৃত শব্দের মূল উচ্চারণ সরে গেছে বলেই। পরের প্রশ্ন, জগরুর শব্দটি কিভাবে বোঝা যায়? প্রকৃতি প্রত্যয়গত অর্থের মধ্যে একটি বিশেষ অর্থই প্রসিদ্ধ। এবার তোমাদের 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিলে তোমরা 3 নাম্বার করে পাবে। তো আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যাকে নীল বলার যুক্তি দাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নগুলো আলোচনা করে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জানিয়ে দেওয়া হবে। নটি গাছটা বুড়িয়ে উঠি কিন্তু মুড়াই না, নটি গাছটা বুড়িয়ে উঠি কেন, তা মুড়াই না বলতে কি বোঝানো হয়েছে? এটাও গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো তুলে পরীক্ষাতে প্রায় পরীক্ষা আসে। তো দেখো, মা এখন কি হবে এই কথা বলার কারণ কি? স্টাডি এর একখানি চিঠি কাল পেয়েছি। স্টাডিকে বক্তা স্টাডি চিঠি থেকে কি জানতে পেরেছিলেন? এর পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছে? তো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন হয়। আবহমান কবিতা মাতৃভূমির বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণার আকুলতা কিভাবে প্রকাশিত হয়েছে? পরের প্রশ্ন, সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, সে কে? তাদের দুঃখ বিড়ম্বিত জীবনের পরিচয় দাও। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নব নব সৃষ্টির রচনা থেকে এই কথার সত্যতা বিচার করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। পরে বলেছে প্রফেসর শঙ্কু কিভাবে পাখিকে শিক্ষা দিতে চেয়েছিলেন? কার্ভাস কিভাবে শঙ্কুর ইচ্ছা সার্থক করেছিল? চিলিয়ান জাদুকর আর্গাসের চেহারা ও পোশাকের পরিচয় দাও। পরের প্রশ্ন, সারাংশ এখানে দেখতে পাচ্ছ। তো সারাংশটা তোমরা একটু স্ক্রিনশট করে নেবে, অনেকটাই আছে, আমি আর পড়ছি না, সারাংশটা দেখতে পাচ্ছ। পরবর্তী পেজে দেখো তোমরা সারাংশ এবং ভাবার্থ দেখতে পাচ্ছ। তোমাদের এই পরীক্ষাতে সারাংশ এবং ভাবার্থ থাকবে, যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের যে সব অধ্যায়গুলো হবে অধ্যায় ভিত্তিক সাজেশন একটি আলোচনা করে দেওয়া হয়েছে অলরেডি। তোমরা যদি দেখে না থাকো বাংলা বিষয়ের সাজেশনের লিঙ্কটা তোমাদের সুবিধাতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে, দেখে নেবে। পরবর্তী স্কুলে দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলেছে?
যে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? এখানে ক খ গ ঘ অপশনগুলো দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন ক, অর্থাৎ পদাবলী কীর্তন। আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে অপশন খ, রূপসী বাংলা। স্বামীজি তাকে জো বলে ডাকতেন। স্বামীজি জো বলতেন কাকে? উত্তর হবে অপশন ক, মিস ম্যাকলাউডকে। কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না? অপশন ক, অর্থাৎ লোটে গাছ। আর গাছের চশমার পাওয়ার কত ছিল? তো এখানে আর গাছের চশমার পাওয়ার কত ছিল? এর সঠিক উত্তরটা হবে অপশন ঘ, -20। সন্ধ্যা শব্দটির তদ্ভব রূপ কি হবে? সাঁঝ। তারপরে বলেছে টকটকে লাল, এই বাক্যে টকটকে শব্দটি অপশন গ ধনাত্মক শব্দ। এরপর বলছে দয়া ও ক্ষমা হলো গুণবাচক বিশেষ্য। এবার দেখো দুইয়ের দিকে যে প্রশ্নগুলো আছে, বলেছে রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিল? না, পথ্যের জন্য বনের ফুলের মালা রথের হাটে বিক্রি করতে গিয়েছিল। পরের প্রশ্ন, আবহমান কবিতাটি কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর বলছে রচনার ভাষা কিসের উপর নির্ভর করে? উত্তরটা হবে তার বিষয়বস্তুর উপর। তারপর বলছে আরগাস কত টাকা দিয়ে কার্ভাসকে কিনতে চেয়েছিলেন? উত্তর হবে প্রায় 15,000 টাকা। এরপরে বলেছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দগুলি সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে। উদাহরণস্বরূপ জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। এরপরে দেখো পরের প্রশ্ন বলেছে শব্দদ্বৈত কাকে বলে? উদাহরণ, একই শব্দের দুবার প্রয়োগের অর্থে ব্যঞ্জনা আসে, যেমন ঘন্টায় ঘন্টায়। এরপরে বলেছে বিশেষণের বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ, যে পদ বিশেষের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে বিশেষণের বিশেষণ পদ বলে, যেমন মধুর হাসি। এবার তিনের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, এই প্রশ্নগুলো এখানে আবারও দেখো। এরই মাঝে বাংলার প্রাণ প্রশ্নটা এসেছে, লাইন তুলে দিয়ে প্রসঙ্গ উল্লেখ করে কবি বাংলার প্রাণকে কিভাবে খুঁজে পেয়েছেন তা লেখো। তোমাকে একটু সাবধান করা দরকার, বক্তা কি বিষয়ে কাকে সাবধান করতে চেয়েছেন তা লেখো। কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কার কণ্ঠস্বরে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল? পরের প্রশ্ন দেখো, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না, দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে? বেশ গুরুত্বপূর্ণ, এর লাইনটা তুলে দিও প্রশ্ন হয়। অথবা দিয়ে বলেছে আকাশের সাতটি তারা কবিতা, কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও দেখো ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, এই লাইনটা তুলে প্রশ্ন এসেছে। কোন কোন ধর্মের কথা বলা হয়েছে, এরূপ বলার তাৎপর্য বিশ্লেষণ করো। পরে অথবা দিয়ে বলেছে রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, এখানে দেখতে পাচ্ছ 4-এর 3 নম্বর প্রশ্ন, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, এটি কার উক্তি? কোন অসামান্য বুদ্ধির কথা বলা হয়েছে? অথবা দিয়ে বলেছে সপ্তাহে দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কার কিসে প্রোগ্রেস হয়েছিল তা বিবৃতি করো। সারাংশ দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট করে নেবে। পরবর্তী স্কুলটা লক্ষ্য করো। একই দাগে বলেছে নবনব সৃষ্টি রচনাংশ কোন ভাষায় লেখা ওকে আত্মনির্ভরশীল বলেছেন? কোন ভাষাকে? না, এটা হবে সংস্কৃত। স্নিগ্ধ গন্ধ ঝরে কোথায়? এর উত্তরটা হবে দেখো স্নিগ্ধ গন্ধ ঝরে, এর সঠিক উত্তর হবে অপশন খ, অর্থাৎ রূপসীর চুল থেকে। ইংল্যান্ডের স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন কে? এর উত্তর হবে অপশন ক, মিস্টার স্টাডি। কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না? এর উত্তর হবে অপশন ক, অর্থাৎ লোটে গাছ। পরে বলেছে রাধারানীর মা আপিল করেছিলেন কোথায়? এটা উত্তর হবে অপশন ঘ, প্রিভি কাউন্সিলে। তারপর দারিদ্র সব গুণ হরণ করে, বাক্যটিতে দারিদ্র শব্দটি হলো, তো এখানে দারিদ্র শব্দটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। আরগাস জাদু বলে কাদের অকেজো করেছিল? এর উত্তর হবে অপশন খ, রুম বয়দের। তারপর বলেছে এই বইটি আমার চাই, এই সর্বনামটি কি ধরনের? অপশন খ, অর্থাৎ নির্দেশক। এবার 2 দাগের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন বলেছে আমার ব্যামো হয় না, কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? রাধারানী ঘরের সামনে উপস্থিত হলে ভিজে কাপড় ছাড়া প্রসঙ্গে। তারপর বলেছে এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি, কোন সাহিত্যে? উত্তর হবে পদাবলী সাহিত্য। পরের প্রশ্ন বিশেষণ পদ কাকে বলে? যা বিশেষ্য পদের দোষগুণ ধর্ম অবস্থা বোঝায় তাকে বিশেষণ পদ বলে। কার্ভাসের মূল্য হিসাবে আরগাস শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিল? 10,000 এক্সকুডো। তারপরে বলেছে যে আকাশে সাতটি তারা বলতে কবি কি বুঝিয়েছে? সপ্তর্ষি মণ্ডলের কথা বুঝিয়েছে। পরে বলেছে সন্দেহের চোখে দেখবে কারা কি সন্দেহের চোখে দেখবে? এটা হবে শ্বেতাঙ্গরা। মিস নোবেলের কাজ কি? পরে
বলেছে সন্ধ্যার বাতাসে কি দুলছে, ছোট্ট একটি ফুল দুলছে। এরপরে তোমরা দেখতে থাকো, তিনের দাগে বলেছে একজন প্রকৃত সিংহের প্রয়োজন, বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, তাৎপর্য লেখো। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথায় গিয়েছিল, রাধারানীর কাঁদার কারণ কি, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। সুতরাং পরের প্রশ্ন, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, কেন ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি তা লেখো। আর বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এ সম্পর্কে লেখকের অভিমত ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাধারানীর বিবাহ দিতে পারিল না, এই উক্তি মাধ্যমে তৎকালীন সমাজের কোন প্রথার ইঙ্গিত পাওয়া যায়, তুমি এর প্রথা যুক্তিযুক্ত মনে করো কিনা তা যুক্তিসহ লেখো। ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব। বক্তাকে কাহিনী থেকে তার সম্পর্কে কি জানা যায়, তা এখান একথা বলার কারণ কি, তার একথা বলার কারণ কি। এবার দেখো, পরে তোমাদের পাঁচের দাগে কি আছে না, যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া, কবি কাদের এই পরামর্শ দিয়েছে, আসিয়া সে শান্ত অনুগত, কি এসেছে, তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো তুলে প্রশ্ন আসে। কারভার সম্পর্কে আরগাসের লালসার কি পরিচয় পাওয়া যায়, আলোচনা করো। আর বলেছে একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন, বক্তাকে চিলিয়ান জাদুকরের নাম কি, তার পোশাক পরিচ্ছদ ও জাদুবিদ্যা পরিচয় দাও। এরপরে দেখতে পাচ্ছ সারাংশ এবং ভাবার্থ তোমাদের এই পরীক্ষাতে থাকবে, তোমরা এটা স্ক্রিনশট করে নেবে এবং এইরূপ সারাংশ ভাবার্থ তোমাদের কাছে সহায়িকা থাকলে সহায়িকাতে অনেক আছে, দেখে নেবে শেষের দিকে। আর তোমাদের যে তিনটে সেট আলোচনা হয়েছে বড় প্রশ্নগুলোর উত্তর খুব সহজে তোমরা সহায়িকাতে পেয়ে যাবে, সেখান থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ করে নেবে। এর পাশাপাশি অন্যান্য বিষয়েরও তোমাদের বিভিন্ন সেট আলোচনা হয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে।